ইমামে আজম আবু হানিফা সাহেব এই মাহে রমজানের দিনের বেলায় এক খতম, রাইতের বেলায় এক খতম। কয়টা হইছে? দিনে এক খতম, রাইতে এক খতম। কয়টা হইছে? 30 দিনে কয়টা হয়? জোরে কোন? তিনি প্রতি মাহে রমজান মাসে 30 দিনে 60 খতম করছে। আর তারাবি নামাজের সময় এক খতম করতে তারাবি বলেছে কয়টা? 61। কয়টা কত হয়েছে? 61 খতম তিনি কোরআন তেলাওয়াত করছে। তাইলে কোরআন তেলাওয়াতের মর্যাদা আছে কি না? আছে। বাবারে আমার মাওলা আলী 2 নম্বর পয়েন্টে মাওলা আলীর নাম শুনছে? নবীজি ডিক্লেয়ার দিছে আনা ইমামুল আম্বিয়া ওয়া আলী ইমামুল আউলিয়া। আমি হইলাম নবীদের ইমাম আর আলী হইল ওলিদের ইমাম। এরপরে নবী ডিক্লেয়ার দিছে আনতা কি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী রে, হে আলী তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে ডিক্লেয়ার দিছে আনা মাদিনাতুল আলিউন বাবুহা। হে আলী, আলী আলেমের শহর, তুমি হইলা সেই শহরের দরজা বাগি। নবীজি বলেন এই বাবুহা, মুফাসসিরিনে কেরামগণ বলেন আলীর এই এলেমের দরজা হইল 60টা। সুবহানাল্লাহ। কয়টা? 60টা দরজা। সেই মাওলা আলীর নবী বিছনার মধ্যে শোয়া দিয়া তিনি বাবারে আমার মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আলী জানের মায়া করে না, শুয়া রইছে। বাবারে আমার কাফেররা মেরে ফেলবে এই চিন্তাও করে না। ওই মাওলায় আলী কারামুল্লাহ ওয়াজহুকে এই মাহে রমজানের 19 তারিখ অর্থাৎ 20 তারিখ ফজরের টাইমে ইবনে মুলজিম খারিজি, এই ওয়াহাবি গোষ্ঠী, বাবা মুলজিম একটা মহিলারে ভালোবাসত। কারে? বুঝেন আমার কথা? কারে ভালোবাসত? একটা মহিলারে ভালোবাসত। এই মহিলাটার নাম ছিল কাতামা। নাম কি? কাতা মহিলারে কাতামারে বিবাহের প্রস্তাব দিছে, ভালোবাসে। আমরা দেশে আছে না ভালোবাসা করে না? বলা হয় ভালোবাসা বিবাহের প্রস্তাব দিছে কাতামারে। কাতামা কয় আমারে যদি বিবাহ করতে তোমার ইচ্ছা হয়, আমি সুন্দরী রে, আমার শর্ত আছে, শর্ত যদি মোহরানা হিসেবে এইভাবে আদায় করতে পারো তাইলে আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ, আর নতুবা না। কয় কি? কয় 1 নম্বরে আমার মোহরানার হক, মোহরানার ধার্য হইল 3000 দিরহাম। তখনকার সময় আরবের জমিনে 3000 দিরহাম কোন ব্যক্তির মোহরানা হয় নাই, এত উঠতে। 2 নম্বরে আমাকে যদি বিবাহ করতে হয় তাইলে কাতামায় শর্ত দিছে মুলজিমে, কয় আমার বিবাহ করতে হইলে মোহরানার শর্ত হিসাবে এই আলীকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। কারে? এই মহিলাটা আলীর পক্ষে না বিপক্ষে? যারা বলেন আলীর পক্ষে না বিপক্ষে? মুলজিম 2টা প্রস্তাবে রাজি। বেঈমান কারে কয়? মুনাফিক কারে কয়? খারিজি কারে কয়? বাবারে আমার এই মুলজিম 2টা প্রস্তাবে রাজি।
অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু শিক্ষা দিয়া যায় আপনার। সারা জনম আমি এটা থাকবো তা না, মরে গেলে কিছু করতে পারেন, জমা বেড়ায় কিছু দিয়ে গেছে। আমি ধর্মের ব্যবসা করি না। বাবার আমার হেদায়েতের বাণী মনটার মধ্যে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে, অন্তর ব্যথা। আমরা মুসলমান দাবি করি, ধর্ম বলতে কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না, খুব দুঃখ লাগে। আমি গত জুমায় বলছিলাম তাদের জীবনে এত কষ্ট। এবার আমি ওমরা হজে যাওয়ার পরে আমি বলছিলাম যে অনেক সাধনা আমার হয়েছে। জিদ্দা বলদ মার্কেট মা হওয়ার কষ্টের কথা আমি একটু পড়ছিলাম। আমি আমার ভাই, ছোট ভাই আলাউদ্দিনকে বললাম, ভাই মা হওয়া 350 বছর অনেক কষ্ট করছে, তাদের হিসাবে আমি 1 ঘন্টার কোনো কষ্ট করিনি। আমরা কেমনে বেহেশতের আশা করি? তো ভাই আমার একটু মা হওয়ার রওজাটা মাজারটা একটু দেখাই দিই। আমি শুনছি বইয়ের মধ্যে পাইছি ওনার কবরটা নাকি জিন্দার মধ্যে আছে। ভাই আমি চিনি, ভাই আমার একটু লইয়া যান। এই আলাউদ্দিন একটা গাড়ি রিজার্ভ করছে, প্রাইভেট রিজার্ভ করে বলদ মার্কেট করে গেছি। মা হওয়ার খবরটা যারা ভিতরে যাইতে দেয় না, গেটটার মধ্যে দাঁড়াই। চিন্তা করলাম আর বললাম, বা তুমি তো জগতের বা, তোমার উসিলা মহিলাদের এই আবিষ্কার, 350 বছর কান্নাকাটি করছো, তুমি সকল পুরুষের পা। আজকে তোমার কবরটার সামনে দাঁড়াইলাম আমি গোড়াগার হিসাবে, 40 হাত লম্বা হইব কবর। জিয়ারত করে আইলাম। আয়া এই আলাউদ্দিন আমার ছোট ভাই, তার অবদান যথেষ্ট। আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার নেক হায়াত দান করে, ধর্মের গোলামি করতে যেন সে পারে। আমি বললাম, ভাই গাড়িটা নিয়ে আয়, জান্নাতুল মুআল্লাতে যাই। জান্নাতুল মুআল্লা এটা ফেসবুকে, আমার ইউটিউবে দেখবেন। আমি যে দোয়া করছি, দাঁড়াইয়া কিয়াম করছি, মানে দেয় না কয়েক করতে, দাঁড়াইয়া কিয়াম করছি, মোনাজাত করছি। ওইখানে আমাদের রুমনার একটা রুম থাকে জিন মসজিদে, বলছে যে আপনি জিয়ারত করার পরে এই ফাঁকটা দিয়ে একটু তাকাইবেন, দেখবেন নবীজির মেশক আম্বরের ঘ্রাণ আপনার নাকে করতে লাগে। তারা এই কিয়াম করলাম, মোনাজাত করলাম। বাবা খোদার কসম, জানালার ফাঁকটাতে শ্বাসটা টান দিছে। এখনো 1450 বছর আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। এখনো মেশক আম্বরের সুঘ্রাণ নবীজির দেহ মোবারক থেকে যেমনি ভাবে তাজা আসতো, ঠিক তেমনি ভাবে খোদার কসম মা খাদিজার কবর থেকে এইভাবে ঘেরান আসতে আছে। ওই মাওলা আলী মা খাদিজার মেয়ে খাতুনে জান্নাত, যিনি দরগার তরানে আওয়ালা, তিনি বিয়ে করছে স্বামী শেরে খোদা। মাওলা আলী কোরআন তেলাওয়াত করতো। যখন তিনি ঘোড়ার মধ্যে উঠতেন, একটা পাও নিচে আর একটা পাও উপরে উঠানের আগে কোরআন তেলাওয়াত 30 পারা শেষ। এত দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত করতেন। ঘোড়ার একটা পাও নিচে, অর্থাৎ তিনি একটা পাও নিচে আর একটা পাও উপরে উঠানের, ঘোড়ায় উঠার আগেই 30 পারা কোরআনের খতম হয়ে যাইত। মাওলা আলী এই মাহে রমজানে অসংখ্য অগণিত কোরআন তেলাওয়াত করতেন। এই 20 তারিখ মুলজামরে শর্ত দিছে, খাতা
আমারে যদি বিবাহ করতে চাও আলীরে কতল করতে হবে। এই বেঈমান মুনাফিক এই কারিজি মুলজাম রাজি 3000 দিরহাম আলীরে কতল করবে। রাজি হইয়া বাবা তলোয়ার খুবের মধ্যে লইছে, লইয়া এই রমজান মাসের 19 তারিখ রাত্রিতে মসজিদে নববীর চতুর্দিক দিয়া ঘুরে মাওলা আলী কোন সময় আসবে। মাওলা আলী ওই দিন রাত্রিবেলায় আসার নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, করার পরে সেহরি কাবে আমার সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কবরটা জান্নাতুল বাকি বড় সালাম হাসান রে ডাক দিয়া কই বাবা হাসান, হাসান রে আমি এই মুহূর্তে দেখলাম আমার নূর নবী কামলিওয়ালা আয়েশা ডাক দিয়া বলতেছে আলী তুমি কেন আজকে এত অস্থির? তার কারণ কি? ডাক দিয়া বলতেছে আলী তুমি অস্থির হইও না, পেরেশান হইও না। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আজকে ঘুম আসে না, মানুষ আমার এত জ্বালা যন্ত্রণা দেয়, এত কষ্ট দেয়, আমি আলীর সহ্য হচ্ছে না, আমি তাই আমার ঘুম আসছে না, অস্থির লাগতেছে। আমার মনে হচ্ছে আজকে রাত্রটাই বুঝি আমি আলীর জন্য শেষ রাত্র হইয়া গেছে। আলী জানে কি জানে না? জানে কি জানে না? শেষ রাত্র হইয়া গেছে। নবীজি ডাক দিয়া কয় আলী তুমি অস্থির হইও না, পেরেশান হইও না, তোমার আল্লাহ রহম করব, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। এখন ইমাম হাসাইনকে ডাক দিয়া লইছে, লইয়া হাত উঠাইয়া ডাক দিয়া কয় আল্লাহ হে আল্লাহ মানুষে তো জ্বালা যন্ত্রণা আমার দেয়, আমার মনে হয় এই রাত্রটা আমার শেষ রাত্র, জানি না আর রাত্র আমি রমজান পাবো কিনা। আল্লাহ তোমার কাছে আমি উত্তম প্রতিদান চাই, উত্তম প্রতিদান চাই। মোনাজাত করছে, বাবারে সেহরি খাইছে, ঘুম নাই, সেহরি খাওয়ার পরে তিন ঘর থেকে বাইরে হয়েছে, সবার ডাকতেছে নামাজের জন্য, ফজরে আসো, নামাজে ফজরের টাইম হয়ে গেছে, আসো আসো। ডাইকা ডাইকা তিনি মসজিদে নববীর মধ্যে আইসা ঢুকছে, আর বলছে এইভাবে মিম্বরের পেছনে লুকাইয়া রইছে। নাউজুবিল্লাহ, ওই লুকাই রইছে, মিম্বরের পেছনে লুকাইয়া রইছে। মাওলা আলী আইসা এইভাবে আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধছে, সূরা কিরাত আদায় করছে, সিজদার মধ্যে গেছে। যাওয়ার সাথে সাথে এই খারিজি বেঈমান মুলজাম তিনি গারের মধ্যে, গলার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে, কান্না পর্যন্ত কাটছে। গলার মধ্যে যখন ধরছে তিনি ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ এই জালেমের প্রতিদান থেকে উত্তম প্রতিদান আমি চাই। বাবা আমার 20 তারিখ তিনি বিদায় হয় নাই, 21 তারিখ সকালবেলা মদিনার জমিনে রোল পড়ে গেছে, মাওলা আলী শহীদ হয়ে গেছে। বাবার আবার 21 তারিখ সকালবেলা তিনি চিরবিদায় হয়ে গেছে।
ওই কুফার মসজিদে শহীদ করছে। বাবারে আবার এই মুলজাম কাতামা বিবাহের মোহ মাওলা আলীর শহীদ কনসার দুনিয়ার জমিনে আর এই ধরনের ইতিহাস হবে? যারা বলেন ইতিহাস হবে? কোন ব্যক্তির খুন কইরা সেটা মোহর হবে এরকম ইতিহাস হবে আর কোনদিন? যিনি বেলায়েতের জান শানে কোরআন আল্লাহ পাক 300 আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মাওলা আলীর শানে 300 আয়াত নাযিল করে সেই আলীকে এই মসজিদ কারিজি অর্থাৎ নমাজি বলতো, মুনাফিক নমাজি মাওলা আলীর বিরোধী নামাজ পড়ছে। এই বেড়ি বিয়া করবো কইয়া মোহরানার হক চাইছে মাওলা আলীরে খুন কইরা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে এখন আমাদের মাওলা আলীর প্রেম ভালোবাসা থাকা দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরেক হাদিসে নবীজি স্পষ্ট বলছে যারা মাওলা আলীর দুশমনী করবে এরা মুনাফিক, যারা মাওলা আলীকে মহব্বত করবে এরা ঈমানদার। আমরা মাওলা আলীর মহব্বত চাই কি চাই না? একে চাই, একটা হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।